পোকার হাত থেকে কৃষিজ ফসল রক্ষার্থে কি করণীয় সে বিষয় নিয়ে কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করল কৃষি দপ্তর। বৃহস্পতিবার গাজল ব্লক কৃষি দপ্তরে আয়োজিত এই সভায় 15টি অঞ্চলের কৃষকেরা অংশগ্রহণ করেন। ধান চাষে সার প্রয়োগ, শস্য বীমা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস এবং অটো চালকদের মধ্যে উদ্ভূত বিবাদ পরিস্থিতির সমাধানে উদ্যোগী হল চাঁচল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার চাঁচল থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকেরা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, মহকুমা পরিবহন আধিকারিক মদন লামা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। আরজিকর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এরপরই মিছিল করে জেলা প্রশাসনিক দপ্তরের সামনে জমায়েত হয়। প্রশাসনিক দপ্তরে প্রবেশের সময় পুলিশের সঙ্গে গন্ডগোল বেঁধে যায় বিক্ষোভকারীদের। ভাঙা পড়ে ব্যারিকেডও। ঘটনার প্রতিবাদে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। ধর্ষণের বিরুদ্ধে দেশে আইন রয়েছে, সেই আইনেই ধর্ষকদের শাস্তি দেওয়া যায়। এর জন্য নতুন আইন বা বিল আনার প্রয়োজন নেই। একদিকে তথ্য প্রমাণ লোপাট করা হবে, আরেকদিকে সিবিআই এর ওপর দোষ চাপানো হবে। দুটো একসাথে চলতে পারে না। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি ধরে ফেলেছে। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কলেজ স্কোয়ার থেকে আরজিকর হাসপাতালের উদ্দেশ্যে যায় এই প্রতিবাদ মিছিল। ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের সঙ্গে আমরা বাংলাদেশের জামাতদের বক্তব্যের মিল দেখছি। রাষ্ট্রপতি সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজভবন থেকে বেরিয়ে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে উদ্বোধন হল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রে। বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরে এই বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, বণিক সভা প্রতিনিধি শঙ্কর কুণ্ডু, অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। জাস্টিস ফর আরজিকর সিবিআই কে চেপে ধরে এবার এই স্লোগান তুলে সল্টলেকে সিবিআই দপ্তরের সামনে ধর্নায় বসলেন আদালতের আইনজীবীরা। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সের সামনে রীতিমতো মঞ্চ বানিয়ে ধর্নায় বসেন আইনজীবীরা। আরজিকর মেডিকেল কলেজে ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বিভিন্ন আদালতের আইনজীবীরাও সিজিও কমপ্লেক্সের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজ্য কৃষি বিপণন দপ্তরের অধীনে রায়গঞ্জে চালু হলো সুফল বাংলা স্টল। বৃহস্পতিবার রায়গঞ্জ শহর সুপার মার্কেটে এই প্রকল্প উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচকের নূরপুর তিওরপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম জীবন চৌধুরী। তিনি ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতেন। এরপর বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মানিকচক থানা পুলিশ। অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানে 22তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বৃহস্পতিবার। রায়গঞ্জ সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি একই সাথে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী ও জেলার কৃতি খেলোয়াড়, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে পথে নামল প্রতিবাদী মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর ইটাহারে হাটখোলা থেকে কয়েকশো মহিলা পুরুষ প্ল্যাকার্ড পোস্টার নিয়ে ইটাহারের রাস্তায় ধিক্কার মিছিল বের করে। এরপর স্থানীয় চৌরাস্তা মোড়, বাস টার্মিনাস এলাকায় পথসভার মাধ্যমে প্রতিবাদ জানান তারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে সর্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে পঞ্চানন বর্মা মূর্তির সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, নবীন অধ্যাপক, অধ্যাপিকা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা। পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং খুনের চেষ্টার ঘটনায় তোলপাড় দক্ষিণ দিনাজপুরে বংশিয়ার। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। এদিন নির্যাতিতার বাড়িতে যান জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতা। রাজবংশী কৃষ্টি কালচার ধরে রাখতে এবারে মিস্টার আর মিসেস রাজবংশী কামতাপুর ইন্টারন্যাশনাল ফ্যাশন শো হতে চলেছে জলপাইগুড়িতে। কেবলমাত্র পোশাক নয়, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রাখা হয়েছে রাজবংশীদের খাদ্য খাওয়া থেকে শুরু করে ভাওয়াইয়া এবং লোকসঙ্গীত। এই ফ্যাশন শোতে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা ছাড়াও বাংলাদেশ, নেপাল থেকে প্রতিযোগীরা অংশ নিতে চলেছে। আবারও মালদার মানিকচকে বুনসু করে হামলা, আহত গুরুতরভাবে 2 জন। ঘটনাটি ঘটেছে মানিকচক অঞ্চলের নারায়ণপুর চর এলাকায়। আহত 2 ব্যক্তির নাম সুবল চৌধুরী এবং মান্দিল মাহাতো। জখম 2 জনকে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। গ্রামীণ হাসপাতালে আহতদের দেখতে যান মালদা জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল।
পাহাড়ে নিষ্ক্রিয় সংখ্যালঘু কংগ্রেস কর্মীদের ফের উজ্জীবিত করতে তৈরি হলো 8 জন নতুন কমিটি। সংখ্যালঘু সেলের জেলা কমিটি কার্যালয়ে এদিন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এদিন ফাঁসি দেওয়া মোড়ে সংখ্যালঘু জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহাম্মদ ইরশাদের নেতৃত্বে 8 জনের দার্জিলিং টাউন সংখ্যালঘু সেলের কমিটি গঠন করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কলকাতায় আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে এসএফআই এবং ডিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে ডাক্তার খুনের ঘটনা দোষীদের ফাঁসির দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। করণদিঘি বাসস্ট্যান্ড থেকে বিডিও অফিস সহ করণদিঘি হাই স্কুল পর্যন্ত মশাল মিছিল করে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হয়। বাইক ও সাইকেলের সংঘর্ষে আহত হলেন 3 ব্যক্তি, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানা ভুলকি বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রসাখোয়ার দিক থেকে আসছিলেন বাইক আরোহী যুবক। সাইকেল আরোহী এক ব্যক্তি রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সাইকেল আরোহী ব্যক্তি পথ চলতে একজনকে পেছন থেকে বাইকটিতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। আহতরা হল মাসির উদ্দিন, সুলেমান এবং আব্দুল রাকিব।